فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بذكر الشهر جبيني در خروشاس ولدانا دری مانا کے گلشاز نہ بلبل بر گلش تسبیح خانیس کہ ہر کھارے بتسبیح حشر زبانیس. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে,
যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে আল্লাহ পাকের ঘর মসজিদ এখানে আসার এবং বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই মানবের প্রতি দরুদ যিনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদারের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের বান্দা। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ পাকের বান্দার মুজিজা সম্পর্কে এবং কারামত সম্পর্কে। অর্থাৎ সমস্ত নবী রাসূল হলো আল্লাহ পাকের বান্দা এবং এই নবী রাসূলদের যে কারামতগুলো রয়েছে, যে মুজিজাগুলো রয়েছে, তাদের মাধ্যমে কোনো অলৌকিক জিনিস যদি প্রকাশ পায় তো সেটাকে মুজিজা বলা হয়। আর যদি নবী রাসূল বাদে ওলি আউলিয়া গাউস কুতুবদের ভিতরে যদি কোনো অলৌকিক জিনিস ঘটে তো ওইটাকে কারামত বলা হয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, যে আউলিয়াদের কারামত এটা সত্য। তো আমরা বান্দার অনেক মুজিজা, অনেক কারামত আমরা ইতিপূর্বে শুনেছি, কিন্তু এই বান্দা কারা? আমরা সকলেই বলি আমরা আল্লাহ পাকের বান্দা, কিন্তু শুধুমাত্র দুনিয়ার ভিতরে আমরা বান্দা বলি, কিন্তু আমাদের নাম আখিরাতে আল্লাহ তাআলার খাতায় আমাদের নাম আছে কিনা এটা আল্লাহ তাআলা তার কালামের ভিতরে তিনি বলে দিয়েছেন যে আদমশুমারিতে তোমাদের নাম বান্দা, কিন্তু আমার আদালতে আল্লাহর খাতায় আমাদের নাম বান্দা হিসেবে রয়েছে কিনা এটা আল্লাহ তাআলা তার কালামের ভিতরে কিছু গুণ দিয়ে বান্দাদেরকে বুঝাইছেন যে এই গুণগুলো যদি কোনো বান্দার ভিতরে থাকে তো সে আমার পছন্দের বান্দা। আর আমি আমার পছন্দের বান্দাদেরকে তারা যদি নিয়মকে অনিয়ম করতে চায় তো আমি তাদের অনিয়ম করার সুযোগ করে দিই, যদি সে আমার বান্দা হয়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার বান্দাদের সিফাত, বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। তো আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে বিনম্র হয়ে চলে, যারা নম্রভাবে জমিনের উপরে চলে, অর্থাৎ রাস্তা দিয়ে চলতে গিয়ে অভদ্রের সাথে না চলা, নম্রভাবে চলা। আমরা তো রাস্তা দিয়ে চলার সময় এমন ভাবে চলি যে মনে হয় যে রাস্তাটা আমার বাবা বানিয়ে দিয়েছে অথবা আমি বানিয়ে দিয়েছি। এটা রহমানের গোলামের সিফাত নয়। রহমানের গোলাম আল্লাহ পাকের বান্দা, সে যখন রাস্তা দিয়ে চলবে তো অনেক বিনয়ী ভাবে চলবে। সে যে আল্লাহ পাকের বান্দা, এই বান্দার রং তার ভিতরে বিনয়ী দ্বারা প্রকাশ পাবে। তো শুধুমাত্র চলার ক্ষেত্রে নয়, বরঞ্চ কেউ যদি ড্রাইভ করে, গাড়ি চালায়, মোটর সাইকেল, সাইকেল অথবা যে কোনো যানবাহন কোনো ব্যক্তি যদি চালায় তো সেই ক্ষেত্রেও চালানোর ভিতরেও তার নম্রতা বজায় রাখতে হবে। যদি সে নম্রতা বজায় রাখতে পারে, যদি সে বিনম্র হয়ে চলতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার বান্দা বলে আল্লাহ পাক তাকে স্বীকৃতি দান করেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যদি বিনয়ী ভাবে কেউ যদি জমিনের উপরে চলে, বুঝতে হবে যে তার ভিতরে আমার বান্দার গুণ রয়েছে। তো আমাদের ভিতরে এই বিনয়ীটা নাই, যেটা আল্লাহ পাকের অনেক বান্দার ভিতরে রয়েছে। আমরা তো রাস্তা দিয়ে চলার সময় যদি পারি তো পাশেরটাকে কেন দিয়ে ফালিয়ে দিই, সরাই দিই।
এবং আমি নিজে নিজে মনে করি রাস্তাটা আমার বলে আমি চলতে থাকি। তো এটা রহমানের গোলামের সিফাত বা গুণ নয়। রহমানের সিফাত হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সে জমিনের উপরে অনেক নমনীয় হয়ে চলবে। তো আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার ভিতরে নমনীয় আসবে, তার চলার ভিতরে নমনীয় আসবে, সেই হবে আমার ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার বান্দা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলেন যে আপনি রাতের বেলায় কোথায় যান? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাতের বেলায় ঘুরে বেড়াইতেছি, যাতে করে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে আমি সেবা যত্ন করতে পারি। তো হযরত ওমর খেয়াল করে দেখলেন যে আবু বকরের পায়ে জুতা নাই। আবু বকর বিনম্র হয়ে চাদর মুড়ি দিয়ে আবু বকর আস্তে আস্তে যাইতেছে। মদিনায় পাহাড়িয়া অঞ্চলের পাথর আবু বকরের পায়ে লেগে আবু বকরের পা থেকে রক্ত বাইর হইতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বললেন যে আবু বকর, তোমার পা দিয়ে তো রক্ত বাইর হচ্ছে, তোমার পায়ে কি জুতা নাই? তোমার কি একজোড়া জুতাও নাই? অথচ আপনি আমিরুল মুমিনিন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি চুপ রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আবু বকর, যদি আপনি কিছু না মনে করেন তো আমি আমার জুতা দুইটা আপনাকে হাদিয়া দিলাম। এই জুতা দুইটা আপনি নিয়ে হাঁটেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে উমর, তোমার কি মনে হয় আমার জুতা নাই? না উমর, না, আমারও তোমার মতো একজোড়া জুতা আছে, কিন্তু আমি রাতের আঁধারে রাস্তা দিয়ে হাঁটার সময় জুতা দুইটা পরতে আমার ভয় লাগে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসের ভয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি পাহাড়িয়া রাস্তা দিয়ে যদি আমি আমার জুতা পরে আমি হাঁটি, তো আমার জুতার খরমের যে আওয়াজ, এই আওয়াজে মদিনার কোনো বৃদ্ধা অথবা বৃদ্ধ অথবা কোনো অসুস্থ ব্যক্তির ঘুম ভেঙে যাবে। কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে আবু বকর, আমিরুল মুমিনিন বানিয়েছি, এই কারণে কি তুমি রাতের বেলায় খরমের আওয়াজ দিয়ে মানুষের ঘুম ভাঙিয়ে দেবে? তোমাকে আমিরুল মুমিনিন বানিয়েছি বলে তুমি কি রাতের বেলা তোমার জুতার খরমের আওয়াজে মানুষের ঘুম ভাঙবে? তো আমি যদি আল্লাহ পাক আমাকে এই কথা জিজ্ঞাসা করে, তো আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই কারণে আমি জুতা পরে রাতের বেলায় হাঁটতে আমার ভয় করে। অথচ আমরা রাতের বেলায় গান বাদ্য বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করি। তিনারা নেক কাজের জন্য তারা জুতো খুলে রাস্তা দিয়ে হাঁটতেছে নেক কাজের উদ্দেশ্যে, অথচ জুতা পরে না, জুতার আওয়াজে যদি মানুষের ঘুম ভেঙে যায়। অথচ আমরা গুনাহের কাজের ভিতরে, গান বাদ্যর ভিতরে আমরা রাতের বেলা মানুষের ঘুম নষ্ট করি। তো হযরত আবু বকরের যদি ওই অবস্থা হতে পারে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান হলো সে, রহমানের গোলাম হলো সে, রহমানের বান্দা হলো সে, যে ব্যক্তি চলার ভিতরে নমনীয় নিয়ে আসবে, চলার ভিতরে তার সমস্ত নমনীয় সে প্রকাশ করবে, সে কোনো প্রকার অহংকার সে তার ভিতরে রাখবে না। এটা হলো একজন মুমিনের, একজন আল্লাহ তাআলার বান্দার, রহমানের বান্দার 1 নম্বর গুণ।